শুনে থাকলো কি অদৃশ্য কেউ, বেদান্ত সুরে বিবৃত ঢেউ, হয় না ছমছম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর, ভালোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। প্রকৃতির গহ্বরে যে কত কিছু লুকিয়ে আছে, আবার কত কিছু আমাদের চোখের সামনে আছে, কিন্তু মানব চোখ তাদের আর কতটুকু দেখতে পায়। কত কত গ্রামে রাত নেমে আসে, সে অন্ধকারের সাথে নেমে আসে অলীক কিছু। কখনো কখনো সে অলীক অন্ধকারের সাথে শুভতা আসে, কিন্তু কখনো কখনো নেমে আসে অশরীরী অশুভ কোনো শক্তি। কিছু শক্তির সাথে লড়াই করে জেতা যায় না। কালের পর কাল ধরে সেসব অশুভ শক্তি অভিশাপের মতন ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের জীবনে আসে। উফ, কি যে জ্বালার মধ্যে পড়ছি পোলাডারে নিয়া। সন্ধ্যা রাইতে কই যে যায়। মতি, ও মতি, এত রাইতে মাইয়ে মানুষ কেডাই যায়? ও কেডাই গো, কেডাই যায়? সুন্দরী, ও সুন্দরী। কি বাবা? শোন মা, আর কিন্তু রাইট করে মনাগো বাড়ি যাবি না। কেন বাবা, কি হইছে? গ্রামে আবার মরা ঢুকছে। কাল রাইতে হালালের বউরে মাইরা ফেলাইছে। মোরা? সেইটা কি বাবা? সেটা বিশাল এক ঘটনা মা, আরেকদিন কমুনে। অহন বাজারের দিকে যাই। তোরে যেটা কইছি এটা কিন্তু মনে রাখিস। সন্ধ্যার পর একদম বাইরে যাবি না। আচ্ছা বাবা, যামু না। কেডা বাবা আইসো? না রে সুন্দরী, আমি ময়না। দরজাটা খোল। তুই এত রাইতে এখানে আইলি কেমনে? তোর লগে দেখা করতে আইলাম। এত রাইতে একা আইলি? জানুস না গ্রামে মরা আইছে? হ, তাড়াতাড়ি খোল দরজাটা। আইসা খারা। কি রে ময়না, তোর হয়েছেটা কি? তুই শাড়ি পরছস কে? আয় আমার লগে। তোর লগে কই যাবি? আয় না, এক জায়গায় নিয়ে যাবো তরে। চল আমার লগে। কিন্তু বাবাই আমারে সন্ধ্যা রাইতে বাইরে যাইতে মানা করছে। খুব সুন্দর জায়গা, চল আমার লগে। বেশি দেরি হইব না তো? বাবার ফেরার সময় হইতাছে। বাবা এসে না দেখতে পাইলে মাইরেই ফেলাইব আমারে। কিচ্ছু হইব না, তুই চল। আইসা চল। আরে তুই নুপুরও পড়ছস? ঘটনাটা কি কত? পালানোর পরিকল্পনা করছস মতি বাইর লাগে? সুন্দরী, মরছি আইসকা, বাবাই দিককে ফেলাইছে। কই যাইতাছস তুই? না বাবা, ওই ময়না। ময়না? কই ময়না? ময়না আরে এক্ষুনি এহেনি তো আসিল। তোরে আমি সকালেই কয়ে গেলাম না বাইরে বাইরে হইতে না? বাবা ওই ময়না আইসা কইল। এখানে কোনো ময়না নাই। চল বাড়ির ভিতরে চল, তাড়াতাড়ি চল।
গ্রামের নাম শান্তিপুর। গ্রামটার চারপাশে নদী। বর্ষার দিন এলে চারপাশে পানির মাঝে এক টুকরো ময়না দ্বীপের মতো ভেসে থাকে শান্তিপুর। বর্ষার দিনে বৃষ্টির সাথে সাথে এই শান্তিপুরে নেমে আসে অমঙ্গলের ছায়া, যে ছায়ার আদৌ কোনো শরীর আছে কি না, থাকলেও কি তার পরিচয়, কি তার ইতিহাস, তা কেউ জানে না। সে আসে কিন্তু যায় না, একটা শরীর খোঁজে, যে শরীর তাকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে। শান্তিপুরের সবাই সে নাম শুনলে কেঁপে ওঠে, মরার নাম। মরা ফিরে ফিরে আসে তাদের জীবনে বারবার। যে শরীরে সে বসবাস করে তাকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। মরাকে বিদায় করতে সে শরীরকেই ভস্ম করে দিতে হয়। তবে কিছুদিনের জন্য রেহাই পায় তারা মরার হাত থেকে, কিন্তু বছর ঘুরে এলেই মরা আবার আসে একটা শরীর খোঁজে। কিন্তু হাজার হাজার বছর ধরে কি এভাবেই চলতে থাকবে শান্তিপুরের মানুষের জীবন? সেটা না হয় ঘটনার শেষ অংশেই তোলা থাক। আপাতত শান্তিপুর থেকে বেরিয়ে আমরা আসি আমাদের প্রাণের শহরে, যে শহরে এত আলোর মাঝে শান্তিপুরে সে অন্ধকার রাতের কোনো জায়গা নেই। ব্যস্ত এই শহরে জীবিকার জন্য মানুষ ছুটে বেড়ায় এপার ওপার। সেই ঢাকারই একটা বিশ্ববিদ্যালয়ে ছুটির ঘন্টা বাজছে, আর ক্লাস শেষ করে বের হচ্ছে গোধূলি। গোধূলি, তোমার সাথে একটু কথা ছিল আমার। আরও কোনো কথা বাকি আছে আমার সাথে? কেন, থাকতে পারে না? কেন পারবে না? অবশ্যই পারে, বলো। দেখো, যা কিছু হয়েছে এখানে আমার কোনো হাত নেই। আমি ইচ্ছে করে কিছু করিনি। আর কিছু? তুমি আমার জায়গাটা বোঝার চেষ্টা করছো না গোধূলি, শুধু নিজেরটাই চিন্তা করছো। সারা জীবন তো মানুষেরটাই ভাবলাম, এখন না হয় নিজেরটা ভাবি। দেখো, এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। আমি তো চেষ্টা করছি। সেটা তুমি তোমার জায়গা থেকে করতেই পারো, কিন্তু আমি আর তোমার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করছি না। আমি খুব ঝামেলার মধ্যে আছি গোধূলি, প্লিজ প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে কিছু বলছি না, কোনো অভিযোগও করছি না, তুমি নিজেই এসব বলছো। আর তাছাড়া আমি টিকিট করে ফেলেছি, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? কবে? আমাকে তো জানাওনি কিছু। তুমি যদি আমাকে না জানিয়ে বিয়ে করতে পারো, তাহলে আমি না বলে বাড়ি গেলে মনে হয় খুব একটা অপরাধ হবে না। বিয়েটা আমি নিজের ইচ্ছে করছি না গোধূলি। করছো যে, এটাই তো অনেক কিছু, সেটা যেভাবেই হোক। আচ্ছা, আমি তোমাকে আর কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, এই মুহূর্তে বাড়ি যেও না, আর কয়েকটা দিন অপেক্ষা করো। ভেবে দেখি, আসি। রাতে খেয়েছো? খেয়েছি। আমাকে মিথ্যে বলছো? এত আওয়াজ হচ্ছে যে, বাইরে তুমি? হ্যাঁ, আমি ওই একটু মানে বিয়ের শপিং এ গেছো? না না, মানে ওই ওদের বাসা থেকে এতবার করে কল করলো। বিয়ে করতে হলে শপিং তো করতেই হবে, এবং সেটা এনজয় করা উচিত। বিয়ে তো জীবনে একটাই করছো, আমাকে কল করে শুধু শুধু মন খারাপ করার কিছু নেই। না, অ্যাকচুয়ালি ওরা সবাই আছে, ওরাই সব করবে। তুমিও যাও, আমি এখন ঘুমাবো। খেয়ে নিও প্লিজ। রাখছি। গোধূলি, আমার বিয়েতে তুমি আসবে না? কেন আসবো না? অবশ্যই আসবো। তোমার বিয়েতে আমি একটা নীল শাড়ি পরে আসবো। আমি তোমাকে সারা জীবনের জন্য অনেক বড় একটা কষ্ট দিয়ে গেলাম, তাই না? এসব উদ্ভট কথা কে বলে তোমাকে? আচ্ছা বাদ দাও, বিয়েতে কি গিফট নিবা বলো। তোমার কাছে আমি কি চাইবো বলো তো? সে কি, আমার কাছে তোমার কিছু চাওয়ার নেই? না, নেই। শোনো, আমার বিয়েতে তুমি এসো না। এটাই চাওয়া? এটাই আমার শেষ চাওয়া। ঠিক আছে, যাব না। আমি যাই আজ? অনুমতি চাচ্ছ? তুমি অনুমতি না দিলে কি করে যাই? আচ্ছা যাও, ভালো থেকো। সুন্দরী, ও সুন্দরী। জি বাবা। কি রে মা, তোর কি শরীর খারাপ? একটু জ্বর জ্বর লাগতেছে।
কেন রে মা? জ্বর কেন? দেখি দেখি, গাটা তো গরম। আমি যাই, আনিস ডাক্তারের ডেকে নিয়ে আসি। না বাবা, ডাক্তারের কাছে যাওন লাগবো না, জ্বর এমনি নেমে যাব। আরে কি কস, যাওন লাগবো না, রাইত হইলে জ্বর আরো বাড়বো। আমি যাই, ডাক্তারের ডেকে নিয়ে আসি। বাবা তাড়াতাড়ি আইসো। হ, আমি আইতেছি। কে ময়না? কি রে ময়না, কান্দস কেন? আরে বাইরে দাঁড়ায় কান্দছিস কেন? আয় ভিতরে আয়। ময়না, ও ময়না। সুন্দরী, কি হয়েছে মা? বাবা কি জানি আইছিল। কই কই কি আইছিল মা? কেউ নাই তো? আইছিল বাবা, ওইখানে খাড়ায় আসিল। না না মা, কিছুই নাই, কিছুই নাই মা। দেখি এই যে তোর ডাক্তার চাচা আইছে, ওষুধ দিয়ে দিব, এক্ষুনি জ্বর পড়ে যাব। এখন শরীর কেমন লাগতেছে মা? এখন একটু ভালো লাগতেছে বাবা। কইছিলাম না ওষুধ খাইলে জ্বরটা সাইডে দিব। এই যে আমি গরম পানি করে ধুইছি, যা গাটা ধুই আয়, শরীরটা আরো ভালো লাগবে। তুমি আমার জন্য কত কষ্ট করো বাবা। তোর মায়ের কথা দিছিলাম, তো করে আমি একেবারে মাথার তুইলা তুলব। ইস, বুবুর লগে কতদিন কথা হয় না, বুবু আহেও না। থাক, অনার ডাহনের কাম নাই, এমনি গ্রামে মরাইছে, কখন কি যে হয় কওয়া যায় না। 22 দিনটা পার হোক, হইলেই তোর বুবু আইব। বাবা কালকে রাইতে কিন্তু আমি খুব ডরাইছি, তুমি আর রাত কইরা কোনোখানে যাইও না। আইসা মা, আমি সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরাম। আর শোনো বাবা, আজকে তোমার লগে আমার বাজারে নিয়ে যাইবা। বুবু আইতে না পারলো, টেলিফোনে তো বুবুর লগে কথা কয়া যাইব। তা যাইব, ঠিক আছে, তুই রেডি হয়ে থাকিস, আমি তোরে নিয়ে যাবো না। আইসা। হ্যালো বাবা, কিরে মা, কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আসি রে মা, তোর কথা এমন শুনাইতেছে কেন? তোর শরীরটা ভালো তো মা? হ্যাঁ বাবা, আমার শরীর ভালো। না রে মা, তোর কথা শুনে কেমন জানি লাগতেছে। কি হয়েছে রে মা, আমারে ক। না বাবা, কিছু হয়নি। সুন্দরী কোথায়? ও কেমন আছে? 2 দিন জ্বর আসিল, এখন বালা। ওই তোর লগে কথা কনের যে ধরছিল, তারে নিয়ে আইছি, নে কথা ক। হ্যালো বুবু। সুন্দরী, কেমন আছিস তুই? জ্বর বাঁধালি কি করে? এমনি বুবু, বৃষ্টি বাদলার দিন তো। কি বড় বড় কথা শিখেছিস, বাবার খেয়াল রাখিস ঠিক মতো? হ রাখি তো, সংসারের সব দায়িত্ব আমারই। ওরে বাবা, তা মা, শুধু সংসারের দায়িত্ব পালন করতে হবে নাকি পড়াশোনাও করতে হবে? করি তো, স্কুল তো এখন বন্ধ। পড়াশোনাটা কিন্তু ঠিক মতো করিস সুন্দরী, দুনিয়ার মানুষগুলো ভালো না রে। তোমার কি হয়েছে বুবু? কিছু হয়নি, বাড়ির জন্য মন কেমন করে, বাড়ি চলে আসবো। না বুবু, এখন বাড়ি আইসো না, বর্ষার দিন না, মরা আবার আইছে। কি মরা? তোরা এখনো সেসব নিয়ে পড়ে আছিস? দুনিয়াতে আরো কত কি ঘটছে জানিস? কি যে কও না বুবু, তুমি ভুলে গেছো আমি তখন অনেক ছোট আছিলাম। মরা যখন আইতো, মা মাগো দুইজনে নিয়ে কেমনে চুপ করে বইয়া থাকতো। আছে, কিন্তু সেগুলো সব মানুষের মনের ভয়, আসলে এরকম কিচ্ছু নেই। এখন শহরে যাইয়া এসব কথা কইতাছো, এই হানে সব আগের মতোই আছে বুবু। সেই দিনও হালালের ঘরে চাচিরে মাইরা ফেলাইছে। কি? চাচি? হ,
আচ্ছা, আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। না বুবু, তুমি এখন আইসো না। তুই আর বাবাও তো ওখানে আছিস, আমি কেন আসতে পারবো না? দেই দে তো, আমারে দে। নাও, বাবার লগে কথা কও। হ্যালো মা। বলো বাবা। বাড়িতে আর কয়দিন পরে মা? অহনীতিকের অবস্থা ভালো না। বাবা, আমার কিচ্ছু হবে না, আমি আসছি বাড়ি, তুমি কোনো টেনশন করো না। কিন্তু বাবা, আর কোনো কথা না, আমার বাড়ি আমি যেতে পারবো না। না মা, আমি সে কথা তো কই নাই। তাহলে আর কোনো কথা নাই, আমি চলে আসবো, তুমি নিজেই আর সুন্দরীর খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস, আর আমারে খবর দিস, স্টেশনের লোক পাঠামুনে। আচ্ছা বাবা, এখন রাখছি তাহলে। আচ্ছা মা, ভালো থাকিস। মায়াটার লগে কথা কইতে নিলে আর সময়ের খেয়ালই থাকে না। দেখতো দেখতো সন্ধ্যা কেমনে নেমে আইলো। হ বাবা, বাজারে তো আর কাউরে পাউন গেল না সাথে আসার জন্যে। এই সময় আর কেউ বাইর হয় না রে মা। রিক্সা ভ্যানও তো চলে না, কাঁচা রাস্তার উপরে এক হাঁটু কেদা। দিন থাকতে থাকতেই মানুষ বাজার ঘাট করে নিয়া বাড়ি উঠে। নে একটু তাড়াতাড়ি পাসালামা, আকাশ তো আন্ধার হয়ে আইলো। এই কেদার মধ্যে কি জোরে আটন যায় বাবা? কিরে মা, বৃষ্টি তো আয় পড়লো, বাড়ি তো মেলা দূর। আর কেনটাও নিব বাজাইতেছে বাতাসে বাবা। দাঁড়া টসটা চালাই। কি হলো বাবা? রাস্তা জ্বালাও, আর কিন্তু নিবা গেছে, চোখে কিচ্ছু দেখতাছি না। কি জানি মা, বাইরতে বাইরানোর সময় তো ভালো করে পরখ করে লইলাম, টস তো জ্বলতেছিল, বাজারে গিয়ে সাহায্য করে নিয়ে আসলাম, কিন্তু অহন জ্বলতেছে না। বাবা, আমার খুব ডর করতেছে। না না মা, আমি তো আছি, ডর কিসের? আল্লাহর নাম নেই, আস্তে আস্তে চল আগাই। বাবা, ও বাবা, হো, কি হইল রে মা? শুনতাছো বাবা? কি কেটে জানি মরা কান্না গানতাছে। কিসের কান্না? এত রাইতে কে কানবো? ওই সব কিছু না, তুই চল। না বাবা, আমি শুনতাছি। ওই সবে কান দেওয়ার দরকার নাই, তুই চল তো, তাড়াতাড়ি হাঁট। বাবা, সামনে দেখো, ওই দেখি। বললা এত রাতে লাশ লয়ে রাস্তার মধ্যে বই গেছে কেডা? বললাম না বাবা, কে জানি মরা কান্না গানতাছে, কি জানি লাশ নিয়ে বয়ে রয়েছে। না রে সুন্দরী, এটা কোনো মানুষ না। কি কো বাবা, এখন কি করুম? এই যে এদিকে আয় আয়। বাবা, ও বাবা, কেমনে ডাকতাছে? আমার তো খুব ডর করতেছে বাবা। ডর করিস না রে মা, ডরাইলে আরো বেশি ডর দেখাইব। সাহস রাখ। রাস্তার একেবারে মধ্যে বয়ে রয়েছে বাবা, আজকে আমাকে মাইরে বেলাইব। আল্লাহর নাম নে মা, আল্লাহর নাম নিয়ে আগা। এদিকে আয়। না বাবা, এই রাস্তা দিয়ে যাওয়া যাইব না। গুইরা চকের দিক দিয়ে যাওন লাগবো, তাইলে একটু মেলা সময় লেগে যাবো। লাগু, তুমি চলো বাবা, তাড়াতাড়ি চলো হেন থেকে। হ চল চল। কই যাস? বাবা, ও বাবা, আমার পাও টাইনা ধরছে বাবা। স্যার, আমার মাইয়ারা স্যার, আমি তোর হাতে পায়ে ধরতাছি, আমি তোর কোনো ক্ষতি করি নাই, ছাইড়া দে। এরপর সুন্দরীর আর ওর বাবার কিছুই মনে নেই। সেদিন রাতে ঠিক যেন মৃত্যুকে সামনে দেখতে পেয়েছিল ওরা। মৃত্যু যে কত ভয়ঙ্কর হয় সেদিন তারা বুঝতে পেরেছিল। তাদের যখন জ্ঞান ফিরল তখন তাদের ঘিরে অনেক মানুষ। সুন্দরীর এক পা তখনও কাঁদায় ডুবে আছে। সুন্দরীর বাবার একটা হাত তখনও সুন্দরীর পা শক্ত করে ধরে আছে। গ্রামের জেলেরা ভোরবেলা মাছ ধরতে গিয়ে রাস্তায় ওদেরকে পড়ে থাকতে দেখে। তারা বুঝেই যায় নিশ্চয়ই রাতে মরা ওদের পিছু নিয়েছিল। চোখে মুখে পানি দিতেই জ্ঞান ফিরল দুজনের। সাথে সাথে দুজনকে নিয়ে যাওয়া হলো হুজুরের বাড়িতে।
যার উপর মরার নজর একবার পড়ে তাকে হুজুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। হুজুরের বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক করা হলো, পানি পড়া দিয়ে গোসল করানো হলো। সুন্দরের বাবা সুস্থ হয়ে গেল, কিন্তু সুন্দরের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার নিজের শরীর ভীষণ ভারী লাগছিল। কোনো মানুষজনেরই কিছু ভালো লাগছিল না, তার সব কিছু খুব অসহ্য লাগছিল। সুন্দরী কিংবা তার বাবা কেউই আঁচ করতে পারেনি কি হতে চলেছে তাদের সাথে। বাবার সাথে বাড়ি ফিরে এলো সুন্দরী। ওদিকে গোধূলির আকাশে তখন ঘন কালো মেঘ। অরবিন্দর এভাবে চলে যাওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছে গোধূলি। কখনো নিজেকে বুঝিয়ে উঠতে পারে, আবার কখনো পারে না। গোধূলি সিদ্ধান্ত নিয়েছে সে সব কিছু ছেড়ে শান্তিপুরে চলে যাবে, কিন্তু যাবার আগে অরবিন্দর সাথে একবার দেখা করতে চায় সে। মোবাইলটা অনেকবার হাতে নিয়েই রেখে দিল গোধূলি। সে বুঝে উঠতে পারছে না অরবিন্দুকে ফোন করা আর ঠিক হবে কিনা তার। 7-5 ভেবে অরবিন্দুকে ফোন করেই ফেলল গোধূলি। হ্যালো, হ্যাঁ গধূলি, বলো। তুমি কি ব্যস্ত? না না, বলো, কোথায় তুমি? তোমার কথা এমন শোনাচ্ছে কেন? না, কিছু হয়নি। আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি? অবশ্যই পারো। তুমি কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসছি। আমি এখন কোথায় থাকতে পারি? তুমি এখন সেই বেঞ্চটাতে বসে আছো, তাই না? বাহ, এত ভালো বোঝো তুমি আমাকে। আচ্ছা তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। একটু দেরি হয়ে গেল। অপেক্ষা করার অভ্যেস আমার আছে। তুমি কেমন আছো গধূলি? এই কয়দিন এতবার কল করলাম, SMS করলাম, রিসিভ করলে না, কোনো রিপ্লাই করনি কেন? বিয়ের প্রস্তুতির এই সময়টা মানুষের জীবনে খুব স্পেশাল না? এই সময়টা জীবনে আর কখনো ফিরে আসে না। আমি চাই না আমার জন্য তুমি এই সময়টাতে কোনোভাবে ডিস্টার্বড হও। এমন কথা বলো না তো গধূলি। আমি তোমাকে কতবার বলেছি এই বিয়েটা আমি কেন করছি। আমিও তো তোমাকে বলেছি, তুমি যে করছো এটাই তো সবচেয়ে বড় কথা অরবিন্দু। যাই হোক, আজকে তোমাকে কল করেই ফেললাম এটা দেওয়ার জন্য। নাও, এটা কি? তোমার বিয়ের গিফট। এটা তোমার পাওনা ছিল। তুমি কি কোথাও যাচ্ছ? আমার থাকার তো কোনো কারণ নেই, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ গধূলি? কেন যাচ্ছ? তোমার স্বপ্ন, তোমার পড়াশোনা? আমার সব কিছু তো আমাকে ছেড়ে চলে গেছে। গধূলি প্লিজ যেও না। এখন তুমি অনধিকার চর্চা করছো। আসি, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তুমি ভালো থেকো। সুন্দরী, মা সুন্দরী। না না, আর আইব না। সুন্দরী, কি হইছে মা? সুন্দরী, এই না, একদম না, কাছে আসবি না। সর। মা কি হইছে তোর? সুন্দরী, আল্লাহ, এত রাইতে এখন আমি কি করবো? এই খবরদার, কারো কাছে কবি না, মাইরা ফালামু কিন্তু। পানি, পরা পানি, পরা পানিটা নিয়ে আসতাছি। কই যাস? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ, এই পানির উচলে আমার মায়াটারে ফিরায় দাও। এই এই খবরদার, না না। মা, ও মা সুন্দরী। বাবা, এই যে মা, এই যে আমি। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে আমার? না মা, তোর কিছু হয় নাই, কিছু হয় নাই, আমি আছি না। আমার খুব ডর করতেছে বাবা। না মা, একদম ডরাইস না, তোর কিচ্ছু হইব না। রাইটটা আল্লাহ আল্লাহ করে পার কর, সকালে আমি হুজুরের বাইর যাবো। কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। হুজুর, হুজুর, কে কে রে? হুজুর আমি। কি
এই ফজরের রক্তে তুমি সব ঠিক আছে তো? হুজুর আমার মাইয়ারা। সুন্দরী, কি হইছে? আরে 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 কান্নাকাটি করো কেন? আসো আসো তো, বসো বসো বসো, নাও পানি খাও। আমার মাইয়ার রন কি হইবো? আমার মাইয়া দুইটা ছাড়া তো আমার কিছুই নাই। আহা আহা, কিচ্ছু হইব না। আমার আগে সব খুইলা খাও তো, কি হইছে নাকি? কাল রাইতে আমার মাইয়াটার উপরে ভর করছে হুজুর। বুঝছি। আমার সেই দিন মনে হয়েছিল সুন্দরী কই? বাড়িতেই আছে, আপনি একটু চলেন হুজুর। বহু মানুষে মেয়েরা ফেলাইছে গো। ওর লগে আমার যুদ্ধ বহু দিনের। এতদিন ধইরা আমি চেষ্টা করতেছি, কিন্তু এইবার আমি হারবো না। তুমি চলো, তোমার মাই আর কিচ্ছু হইব না। আপনি আমাকে ভরসা, চলেন। কুয়াশা। কি ব্যাপার, এত মানুষ কেন? আপনারা সবাই জানতো না থেকে বাড়ি যান, এনে কি কিচ্ছা চলতেছে? হুজুর আসেন। কই রে সুন্দরী, এইদিকে আয় তো দেখি, কি হইছে তোর? মনে হয় ঘুমাইতেছে, কাল সারাটা রাত ঘুমাইতে পারি। আপনি একটু বসেন, আমি ওরে নিয়ে আইতাছি। আচ্ছা। সুন্দরী, মা সুন্দরী, সুন্দরী, মা, ও সুন্দরী। বাবা, ও বাবা, এই তো আমি মা। পরে কেন আনছো বাবা? কারে মা? আর তুই এইভাবে এই কোনায় বসে আছিস কেন? বলছে পরে কেন আনছো বাবা? হুজুর তোর লগে দেখা করতে আইছে মা। হুজুর খুব ভালো, দেখবি সব ঠিক হয়ে যাইব। না না বাবা, ওরে চলে যাইতে কর, এক্ষুনি যাইতে কর ওরে। কস্কিমা, কাল সারা রাত তোর যে কষ্ট গেছে, সেজন্যই তো আমি উনারে নিয়ে আইছি। তুই কান্দিস না, সব ঠিক হয়ে যাবো মা। না বাবা, ওরে যাইতে কর, এক্ষুনি যাইতে কর, নাইলে খুব খারাপ হয়ে যাইব। কি উল্টাপাল্টা কথা কইতাছিস মা? তুই তুই আয় তো আমার লগে, চল চল। না বাবা, আমি যাবো না, আমি গেলে খুব খারাপ হইব। তুমি ওরে যাইতে কও বাবা, আমার কিছু হয় নাই। তোর মাথা ঠিক নাই সুন্দরী, তুই চল তো আমার লগে। হুজুরের লগে একটা বার দেখা করে আয়। হ্যাঁ, তোর জন্য এত দূর আইছে। না, আমি কইলাম না যাবো না। সুন্দরী, ওরে যাইতে কও, যা যা চলে যা। না, কইলাম না যামু না। সুন্দরী, ওরে যাইতে কও, যা যা চলে যা। ও সুন্দরী, কিলো তোর মা? এখনো সময় আছে, ওরে যাইতে কও, নাইলে লাশ পড়বো এই বাড়িতে। সুন্দরী, কি কষ্ট এগুলি? যা যা এখান থেকে যা। তুই আবার আইছস? আমারে কেউ আটকাইতে পারবো না। তোর সাথে আমার যুদ্ধের এখনো শেষ হয় নাই। খারাপের কোনোদিন জয় হয় না। কি করবি, কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এই মায়াটা নিষ্পাপ, বহু নির্দোষ মানুষের জীবন নিছস তুই। এই মায়াটারে ছাইড়া দে। না না না, আমি সারুম না, না। তুই যেখান থেকে আইছস সেইখানেই জয়লা যা। মাইন্সের মধ্যে তোর কোনো জায়গা নাই, যা। না 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 না, আমি কোথাও যাবো না, কোথাও না। যাইতে তোরে হইবই। সুন্দরী, ও মা সুন্দরী। কাইন্দ না, উপরে তো একজন আছেন। এই অন্যায় তিনি আর বেশি দিন সহ্য করব না। আমার মাইয়ারা। শোনো, এই সাধ্যতুর পয়সাটা রাখো। যখনই এই খারাপ কিছু দেখবা, এটা ওর হাতের তালুতে রাইখা চাইপা ধরবা। তার মানে বিপদ হলো কাটে নাই? না, এই বিপদ লাশ না হওয়া পর্যন্ত কাটে না।
কিন্তু আমি চেষ্টা করতেছি। এইবার আমি খারাপ কিছু হইতে দিব না। তুমি তুমি একটু ভরসা রাখো। আমার মাইয়াটারে বাঁচান হুজুর, বাঁচা। তুমি চিন্তা কইরো না, আমি খুব জলদি একটা ব্যবস্থা করুম। বাবা, বাবা, গদুলি, হুজুর চাচাকে দেখলাম। কি হয়েছে বাবা? আমাকে তো সব শেষ গদুলি, সব শেষ। বাবা, বাবা তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে আমাকে বলো। সুন্দরী সুন্দরী? কি হয়েছে সুন্দরী? মরা, ওরে তো মরাই ধরছে। মরা? সব কি উল্টাপাল্টা কথা বলছো বাবা? তোমরা তোমরা এখনো এসব নিয়ে পড়ে আছো? শহরে যাইয়া তুই সব ভুলে গেছস। জানোস না এই গ্রামে কি ইতিহাস? আহা, ওসব কিচ্ছু না বাবা। কোথায় সুন্দরী, কোথায়? করে ঠিক আছে, আমি ওর সাথে গিয়ে কথা বলছি। গদুলি, একটু সাবধানে কথা কইস মা ওর লগে। ও কখন কি করে ও নিজেও কইতে পারে না। আহ বাবা তুমি থামো তো, ওসব কিচ্ছু না। সুন্দরী, এই সুন্দরী। সুন্দরী, বুবু তুমি আইছো? তুই না আমাকে দেখতে চেয়েছিলি? এই তো আমি। বুবু আমি মনে মইরা যামু। এই চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। দেখি কি হয়েছে তোর, আয় তো। এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ইস, ওষুধ খাসনি? না বুবু, এই জ্বর ওষুধে যাইব না। এসব কথা তোর মাথায় কে ঢুকিয়েছে বলতো? তুই ওঠ, ওঠ। দেখি আমি মাথায় পানি দিয়ে দিই, আয়। জ্বর পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শোন, জ্বরের ঘোরে মানুষ অনেক কিছু হ্যালোসিনেট করে, এগুলো কিচ্ছু না। তুই ওঠ তো, ওঠ, আমি পানি নিয়ে আসছি। না বুবু, আমার জন্য কিছু করার লাগবো না। তুমি এত দূরের থেকে আইছো, খুব দকল গেছে। খুব পাকা পাকা কথা শিখছিস, একেবারে সবার মা। আগে তোকে সুস্থ করি, তারপর আমি রেস্ট নিব, আয়। বাবা, ক মা, বাজারে যাইতাছি, তোর জন্য ছোট মাছ আনু। আর কিছু লাগবো? আমার জন্য কিচ্ছু লাগবে না বাবা, এই ওষুধগুলো নিয়ে এসো সুন্দরীর জন্য। ওষুধে কি আর সুন্দরীর অসুখ সারবো? আহ বাবা, যা বলছি করো তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন। আমি তাড়াতাড়ি ফিরমু। তুই একটু সুন্দরীর দিকে নজর রাখিস মা, ও জানি সন্ধ্যার পরে বাইরে না যায়। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একদম টেনশন করো না তো। আর তাছাড়া এতদিন পর আমি বাড়ি গেলাম, কতদিন সুন্দরীর সাথে মন খুলে কথা বলা হয় না। আমাদের গল্প করতে করতেই তুমি চলে আসবে। ঠিক আছে মা, আমি গিয়ে আসি। আচ্ছা, সাবধানে যেও। সুন্দরী, ও সুন্দরী, কই তুই? সুন্দরী, বুবু আমাকে একবারে ভয় পাইয়ে দিয়েছিস। বুবু তুমি এত ভীতু? আর তুই খুব সাহসী। দেখি আগে জ্বর কেমন তোর। জ্বর তো তাই না বুবু, ই আসে ই যায়, যখন আমার উপরে ভর করে তখন জ্বর আহে। এই, তোকে না করেছি না এসব কথা বলতে? এসব কিচ্ছু না, এসব মাথায় রাখলে আরো বেশি হবে। একদম মাথা থেকে বের করে দে। আর আমি চলে আসছি না, এখন সব ঠিক হয়ে যাবে। বুবু মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ রে, মনে তো পড়ে। আমার মনে পড়ে না বুবু, মায়ের কোনো কথাই আমার মনে নাই। তুই তো তখন অনেক ছোট। বুবু মায়েরে নাকি মরায় নিয়ে গেছিল, পুকুরে সুবাইয়া মারছে। এসব কথা কে বলে তোকে? গ্রামে সবাই কয়, আব্বাও কইছে। না রে সুন্দরী, এমন কিচ্ছু না। মায়ের মনে হয়তো এমন কোনো কষ্ট ছিল আমরা কেউ জানতাম না। মায়ের এমন কি কষ্ট বুবু, যে আমার এত ছোট থুইয়া মায় মইরা গেল? কার মনে কি ক্ষত থাকে সেটা কি জানা যায় রে সুন্দরী? তোমার কি হয়েছে বুবু? কই, কিছু হয় নাই তো। না, আমার কাছে তো এসব লুকাইতে পারবা না বুবু।
তোমার কিছু হইছে? না রে, আমার কিচ্ছু হয় নাই। আমার কাছে কেন মিথ্যা কথা কইতাছো বুবু? আমি তো মরেই যাইতেছি। মরা যারে ধরে তারে তো সারে না। সুন্দরী, তোকে কতবার করে বললাম এসব বাজে কথা না বলতে? আর আমি তো থাকি তোর সাথে সব সময়। তুমি তো শহরে যাইবা, তখন? না রে, আমি আর কোথাও যাব না। ওই শহর মানুষের কাছ থেকে সব কেড়ে নেয়। ওই শহরে আমি আর যাব না। তোমার কি জানি হইছে বুবু, তুমি আমারে কইতাছো না। বলবো, তোকে সব বলবো। তুই ছাড়া আমার আর কে আছে বল? আচ্ছা, বাবা মনে হয় আসছে, চল। কইরে সুন্দরী, ও সুন্দরী। এসেই ছোট মেয়েকে খুঁজছো? আমার কথা তো তোমরা একেবারেই ভুলে গেছো বাবা। কি যে বলিস মা, তোরা দুজনই তো আমার জীবন। তয় তোরে ছাড়া থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে রে গদুলি। আমাকে ছাড়া আর থাকতে হবে না বাবা। এখন নর্মাল হয়ে যান। হ্যাঁ, মানে? আমি আর ফিরবো না বাবা, আমি এখানেই থাকবো। কালকে হেডমাস্টার চাচার সাথে গিয়ে কথা বলে আসবো। এখানে ওই হাই স্কুলে মাস্টারি করব। কি বলিস রে মা, তোর এত স্বপ্ন, তুই শহরে চাকরি করবি, অনেক বড় হবি, সেই সকল কিছু বাদ দিয়া তুই এখন এখানে এসে পড়বি? কেন রে মা, কি হয়েছে তোর? কিছু হয় নাই বাবা, ওই শহরে আমার দম বন্ধ লাগে, ওখানে আমি আর যাব না। না রে গদুলি, তোর কিছু হইছে? তোর তো মা নাই, আমি তোদের মা বাপ সবই। এই দুই হাতে কইরা তোকে আমি পালছি, তোকে কিছু হইলে আমি বুঝতে পারবো না? কি হইছে মা? কেন বাবা, আমি কি বোঝা হয়ে গেলাম তোমার জন্য? এইটা কি কস? তুই যখন শহরে পড়তে যাইতে চাইছিলি, আমি তোর কত আটকাইছি যে আমার কোনো কিছুর দরকার নাই, আমি তোকে দুইজনের চোখের আড়াল করতে পারবো না। তুই তো জিদ করে বসলি শহরে পড়তে যাবি। ভুল করেছি বাবা, ওই শহরের মানুষগুলো অনেক অন্যরকম। কে তোরে কষ্ট দিল মা? এ কি গদুলি, কান্তাছস? হ্যাঁ বাবা, অনেক দিন পর তোমাদের কাছে এলাম না, খুশিতে চোখে পানি চলে আসছে। আমি তোমাদের রেখে আর কোথাও যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর কোথাও যাওয়ান লাগবো না। আল্লাহ তো আমার কিছুর কম দেয় নাই, যা আছে তা নিয়েই জীবন আরামে কেটে যাব। তোর যেমনে মন চায় তুই অমনে থাক। মাছ এনেছো বাবা? হ মা, চারদিকে যে পানি হইছে একবার, খালি মাছ আর মাছ। এই দেখ মাছটা কত বড়। এত বড় মাছ এখনো পাওয়া যায়? অরে মা, শহরে থেকে দেখলি খাস না, তাই একের বড় মাছটা নিয়ে আইছি। বেশি করে পেঁয়াজ মশলা দিয়া ভুনা কর, আইসকা একটা উত্তম মধ্যম খাওয়া দাওয়া হইব। বাবা তুমি একদম বদলাওনি। কিন্তু বাবা, মাছটা কেটে আনুনি কেন? এত বড় মাছ তো আমি কাটতে পারি না। কাইটটা আনি নাই তো তোরে দেহানির জন্য। তুই ছোট থাকতে যখন মাছ আনতাম, তুই বইয়া থাকতি সেই মাছ দেহানির জন্য। আর যদি মাছ কাইটটা আনতাম, হাই রে কান্দন, সেই কান্দন আর থামান যায় না। এরপর মাছ আনতে গেলেই তোর মা 100 বার কইয়া দিত মাছ যেন না কাইটটা নিয়ে আসি। আমি তো বড় হয়ে গেছি বাবা, তুমি বড় হও নাই। যা মাছটা নিয়ে যা, সুন্দরী দেখিস কি সুন্দর করে কাইটটা দেয়। সুন্দরী মাছ কাটতে পারে বাবা? বড় তো তুই একলা হস নাই রে মা, দেখতে দেখতে সুন্দরীটাও যে কি বড় হইল, পুরা সংসারটাই এখনো দেখে। কি যে হইল আমার মাইয়াটার। কিছুই হয় নাই বাবা, তোমরা শুধু শুধু এসব ভাবতেছো। ওর সামনে এসব বলে বলে ওর মাথায় এসব আর ঢুকিও না তো। ওর সামনে এসব কথা আর বলো না। যাই, আমি রান্না বান্নার ব্যবস্থা করি গিয়ে। সুন্দরী, এই সুন্দরী, কই গেলি? বুবু, আমার রাখছো? দেখ বাবা কেমন পাগল, এত বড় একটা মাছ নিয়ে আসছে, তাও আবার না কেটে। তোমারে দেখানোর জন্য নিয়ে আসছে বুবু। বাবা তোমারে অনেক ভালোবাসে, আমার চাইও বেশি। খুব পাকা কথা শিখেছিস। মাছটা নিয়ে যা, আমি একটু আসছি। আচ্ছা বুবু। কি
মাছ আনছে? হ সুন্দরী, এই সুন্দরী, মাছটা কেটেছিস? সুন্দরী, সুন্দরী, এই কি করছিস তুই? কাঁচা মাছ খাচ্ছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস? এই খবরদার, এখানে আসবি না। যা 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 যা। এই সুন্দরী, কি হয়েছে তোর? বাবা, বাবা, এদিকে এসো বাবা। রান্নাঘরে গিয়ে গোধূলি যে দৃশ্য দেখেছে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। এই তো কিছুক্ষণ আগে সুন্দরীর সাথে ভালোভাবে কথা বলে গেল সে। রান্নাঘরে গিয়ে দেখে সুন্দরী পেছন ফিরে কিছু করছে। ডাক দিতে ঘুরে তাকালো সুন্দরী। তার এরকম চেহারা গোধূলি কখনো দেখেনি। মনে হচ্ছে এ যেন সুন্দরী নয়, অন্য কেউ। বসে কাঁচা মাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পুরো মুখে মাছের আঁশ, রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে কিছুক্ষণ গোধূলি কিছু বুঝতে পারছে না। দুঃস্বপ্নের মতো লাগছিল তার। চিৎকার করে বাবাকে ডাকলো গোধূলি। বাবা আসতে আসতে সুন্দরী সেখান থেকে এক লাফে রান্নাঘরের দরজায় চলে এলো। গোধূলি একেবারে স্তম্ভিত হয়ে গেছে। কোনো মানুষের পক্ষে এভাবে লাফিয়ে এত দূরে আসা সম্ভব নয়। এরপর হামাগুড়ি দিয়ে চলে গেল পশ্চিমে নিম গাছটার নিচে। একেবারে টিকটিকের মতো গাছের শরীর দিয়ে অদৃশ্য হয়ে গেল সুন্দরী। হতবাক হয়ে সেই দৃশ্য দেখল গোধূলি ও তার বাবা। পুরো ঘটনাটা এখনো গোধূলির কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। নিজের বিশ্বাস অবিশ্বাস প্রশ্নবিদ্ধ হচ্ছে গোধূলির মনে। তাহলে সবাই যা বলেছে তাই কি ঠিক? আসলে মরা নামের কোনো কিছুর অস্তিত্ব আছে কি? গোধূলি এসব ভাবতে ভাবতেই বাবাটাকে সম্বিত ফিরে পেল গোধূলি। আকাশে ঘন কালো মেঘ করে এসেছে। ঘর থেকে কোনো মতে টর্চ লাইটটা নিয়ে বাবা দ্রুত বেরিয়ে গেল হুজুরের বাড়ির দিকে। যা করার এক্ষুনি করতে হবে, না হলে হয়তো বাঁচানো যাবে না সুন্দরীকে। গোধূলি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই নিম গাছটার দিকে। হুজুর, হুজুর, হুজুর। আরে তুমি এত রাইতে কি হইছে? আমার সুন্দরী রে, আমার সুন্দরী রে নিয়ে গেছে হুজুর। কে নিয়ে গেছে? কি হইছে আমার খুইলা কও। সময় নাই হুজুর, আপনি আমার লগে চলেন। আচ্ছা জামু, তুমি আগে শান্ত হও, আমারে খুইলা কও কি হইছে। আমার সুন্দরীর ওই নিম গাছে নিয়ে গেছে। আমার ভাইয়া মনে হয় আর ফিরবো না। কি কও? কখনকার ঘটনা? ওই যে মাগরিবের পরে। আমি আরো 2 দিন ধরে জামু জামু করতেছি। আমার শরীরটা ভালো না কালকে থেকে, তাই আর যাই নাই। আমার ভাইয়া না। তুমি তুমি চিন্তা কইরো না, আমি কইছি না এইবার আমি সুন্দরীর কোনো ক্ষতি হইতে দিব না। তুমি একটু খাড়াও, আমি ভেতর থেকে আইতাছি। হুজুর, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আইতাছি। চলো। বাবা, ও বাবা, তুমি এত দেরি করলা কেন বাবা? সুন্দরী, শান্ত হও মা, আমি আসি তো। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার এক শিশি সরিষার তেল গরম করে এনে দাও মা। গরম তেল কেন? হা, অত প্রশ্ন করার সময় নাই। হুজুর যা কইতেছে তাই কর। আচ্ছা, আমি নিয়ে আসছি। ওই নিম গাছটা? হুজুর, আচ্ছা ঠিক আছে, বাইরে তো বৃষ্টি হইতেছে, তুমি একটু আলোর ব্যবস্থা করো। জি, আলোর ব্যবস্থা আছে। ওরে আজকে আইতেই হইব, এই চালার নিচে আগুন জ্বালানির ব্যবস্থা করতে হইব।
জি আমি আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করতেছি। এই তো গরম তেল। নিয়ে আসো। আর শোনো, তোমার মন একটু শক্ত করা লাগবো। যাই হোক, তোমরা কিন্তু কোনো কিছুতেই বাধা দিবা না। কিন্তু আর কোনো কিন্তু না, উনি যা কইছে তাই হইব। হুজুর আগুন জ্বালানো হইছে, আপনি আসেন। চলো। তোমরা এই দিকটা ফাঁকা করো, মাঝখানে কেউ আসবা না। জি। আজকা তো রাইতেই হইব। আয়। বাবা, বাবা, ও বাবা সুন্দরী। কিছু হইব না মা, সব ঠিক হয়ে যাব। বস বস। বসবি না? বসতে তো তোরে হইবই। ও বাবা, বাবা সুন্দরী। না চুপ, হুজুর কইছে না বাধা দিতে না। কিন্তু বাবা, সুন্দরীরা বাঁচাইতে হইব না মা, এটা ছাড়া আর কোনো উপায় নাই। মাইয়াডারে ছাইরা দিতা কইছিলাম না? না, কেন কেন তুই মানুষের ক্ষতি করস? এখানে তোর জায়গা নাই। যেখান থেকে আইসোস ফেরত যা। না, 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 ছাড়তে তো তোরে হইবই। না। আরে আমি নিয়ে যাবো। আরে আমার ভাল লাগছে। যাবি না শয়তান? এই না, খবরদার। বংশ কিন্তু আমি নির্বংশ কইরা দিব। ছাইরা দে ওরে। বাবা, বাবা কি হচ্ছে এসব? সুন্দরী ও তো এমনি মরে যাবে। কিছু হইব না মা, হুজুর তো কইছে নিজের একটু শক্ত করা লাগবো। না বাবা, এসব কুসংস্কার। এভাবে করে একটা মানুষকে মারার কোনো মানেই হয় না। এই আপনি থামেন। আমি কইছিলাম কোনো বাধা দেওয়া যাবে না। গরম তেলটা দাও। বাবা কি করছে সে? গরম তেল নাকে ঢেলে দিচ্ছে। না বাবা, এটা খুব অন্যায় হচ্ছে। না, তুই আর কোনো বাধা দিবি না, চুপচাপ থাক। আজকে তোর চোখের সামনে যা হইছে সব তুই দেখছস না? কিন্তু বাবা, সেটা ট্রিটমেন্ট অন্যভাবেও করা যায়। তাই বলে এভাবে এভাবে তো এমনি মরে যাবে। আর ফেরত আসবি না। হাসম, ওরে আমি জানুম না। আজকা যাইতাছি, কিন্তু আমি আবার আমু। ওরে আমি নিয়ে যামই। যা যা। বুবু, বুবু। ওরে ঘরে নিয়ে যাও। এই তো সুন্দরী, এই তো আমি। চল চল ঘরে চল। কুয়াশা। হুজুর দেখো, মনটা একটু শক্ত কর। যত দিন যাইব তত উৎপাত আরো বাড়বো। কোনো উপায় নাই? দেখো, আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। আমার বাপও তার সারাটা জীবন এই গ্রামে থাইকা মানুষের এই কালো ছায়া থাইকা বাঁচানোর চেষ্টা করছে। এই চেষ্টায় সে তার জীবন হারাইছে। আমার বাপের লাশটা আমি আজও ভুলতে পারি না। উল্টা কইরা ওই নিম গাছের লগে ঝোলায় রাখছিল। আমি সেই দিন প্রতিজ্ঞা করছিলাম, এর শেষ আমি দেখাই সারুম। এসব কি হচ্ছে বাবা? আজকের পর সুন্দরীর সাথে আর এমন কিচ্ছু হবে না। তাইলে কি করতে চাও মা? আমি শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে। দরকার হলে দেশের বাইরে নিয়ে যাব।
কিন্তু আমার চোখের সামনে এসব হতে পারে না। চিকিৎসা কইরা যদি সব সমস্যার সমাধান করা যাইতো তাইলে কি এতগুলা বছর ধরে এতগুলা মানুষের জীবন এমনিই চলে যাইতো? সেটা হয়েছে আপনাদের অন্ধবিশ্বাসের কারণে। বছরের পর বছর ধরে মানুষের মাথায় সব ভয়ভীতি ঢোকানো হয়েছে। তাতে আমার লাভ কি? আমি তো একটা পয়সাও কারো থেকে নেই না। টাকা পয়সা তো সবকিছু না, এর চেয়ে বড় এবং ভয়ঙ্কর কোনো উদ্দেশ্য থাকতে পারে। কি কইতাছস তুই? উনার লগে এমন কথা কর সাহস করতে পাইলি? আমি কথা কইতাছি তো মা, শহরের রং চং দেইখা এই গ্রামের আন্ধার রাইতের সব ভয়ঙ্কর ইতিহাস ভুইলা গেছো, কিন্তু ওই শহর কষ্ট আর ধোকা ছাড়া তো আর কিছুই দেয় নাই তোমারে মা। আপনি এসব ওই মরার সামনে কোনো সাধারণ মানুষের পক্ষে খাড়ানো সম্ভব না। আমিও খুব সাধারণ না। ঠিক আছে মা, তুমি তোমার মতো কইরা চেষ্টা করো, আমি আমার মতো কইরা চেষ্টা করি। এই যুদ্ধ খালি সুন্দরীরা বাঁচানোর জন্য না, এই যুদ্ধ আমার বহু বছরের। এইখান থেকে আমি পিছপা হব না। ও ছোট মানুষ, এত বুঝ নাই। আপনি ওর কথা কিছু মনে করেন না হুজুর। এই সব কথায় আমি কিছু মনে করি না। সুন্দরীরা তো দেখা শুই না থুইতাছ, বড় মেয়ারেও একটু দেখা শুই না থুইও। মনে বড় চোট পাইছে। আর এই যে এই তাবিজ সাইডটা সুন্দরীর ঘরের চায়ের কোনায় পইতা রাখো। আইজ আমি আসি। সুন্দরী, এই সুন্দরী, আরে কোথায় গেল? এখানেই তো ছিল। এই সুন্দরী, সুন্দরী, আয় এইদিকে আয়। আয় এই সুন্দরী, তুই চালের ওপর কি করছিস? নাম ওখান থেকে। আয় 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 এইদিকে আয়। কি হয়েছে রে তোর? এমন করছিস কেন? এই, তুমি কে? সুন্দরী কোথায়? নাই নাই মানে? সুন্দরী কোথায়? কি করেছো? ওই দেখ জুইলাসি। সুন্দরী, এই এই কে তুই? ওকে মারলি কেন? আমার তোরে ভালো লাগছে। মানে গুদুলি, ও গুদুলি, ওঠ মা। গুদুলি, বাবা, ও বাবা, সুন্দরী, সুন্দরী। সব শেষ হয়ে গেছে রে মা, সব শেষ হয়ে গেছে। সুন্দরী তো আর নাই। কাল রাতে আমি ওকে দেখেছি বাবা। সুন্দরী, দেখছিস মা, তুই ঠিক আছিস তো? তুই অজ্ঞান হইয়া ওই গাছের তলা পুইরা আসিলি, ওই ডাইলে সুন্দরী রে। তুই ঠিক আছিস তো মা? আমি ঠিক আছি মা। সুন্দরীকে একবার শেষ দেখা দেখ, আমাকে নিয়ে চলো। ওর নজরে যে একবার পড়ছে সে তো ঠিক থাকে না রে মা। আমার সুন্দরীরেও নিয়ে গেল, কিন্তু আমি তোর কিছু হইতে দিব না রে মা। এখন বাবার সময় নাই বাবা, তুমি চলো। আসেন, বসেন। তোর বাবা কই রে মা? বাবা একটু বাইরে গেছে। বাবা আপনাকে ডাকেনি, আমি ডেকেছি। আমারে মাফ কইরা দে রে মা, আমি অনেক চেষ্টা করছি। আমি দিন রাত শুধু খুঁজছি একটা পথ যেটা দিয়ে সুন্দরীরে বাঁচানো যায়, কিন্তু আমি পারি নাই রে মা। আমি আপনাকে কোনো দোষ দেওয়ার জন্য ডাকিনি, আমি সব কিছু জানতে চাই। সব কিছু? কিসের ব্যাপারে? মরা। কিন্তু তুই তো বিশ্বাসই করস না। বিশ্বাস না করলে মানুষ সত্যরে অসত্য দেখে, আর অসত্যরে সত্য।
বিশ্বাস অবিশ্বাস কোনো কিছু আমি এই মুহূর্তে ভাবতে পারছি না। আর সেদিন রাতে যা দেখেছি সেটাকে আসলে বিশ্বাস করব কি করব না সেটাও বুঝতে পারছি না। কি দেখছোস? একটা অবয়ব, অনেকটা অনেকটা মানুষের মতো, কিন্তু মানুষ না। ও নারীও না, পুরুষও না, মানুষও না, কোনো জন্তু জানোয়ারও না। ও হইল ভয়ের একটা চেহারা। কে সে? কোত্থেকে এসেছে? এই প্রশ্নের উত্তর যদি আমি খুঁজে পাইতাম তাহলে তো আমি এর সমাধানই কইরা ফেলাইতাম রে মা। তাই অনেক চেষ্টা করে আমি ওর পিছু নিছিলাম। একবার কি সুদূর পর্যন্ত সাহস করে গেছিলাম, কিন্তু ওই পশ্চিম বিলে যাইয়া একেবারে চোখের সামনে নাই হয়ে গেল। তাহলে যা কিছু চলছে এভাবেই চলবে? আমার বাপে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নিজের জীবন হারাইয়া দিছে। তারপর আমি এর পিছু ছুটতেছি। আমি জানি না এর শেষ কই। কিন্তু আমি শেষ দেখব। না মা, তুই ভুল করিস না। তুই ওরে একবার চোখে দেখে ফেলাইছস, এখন তোর জীবনও বিপদে। তুই যত তাড়াতাড়ি পারস এখান থেকে যা। বাবাকে এখানে একা রেখে আমি কোথাও যাব না। বাবা, আয় মা। বাবা, এসব কেন হলো বাবা? আমি কতবার চেষ্টা করেছি সুন্দরীকে এখান থেকে নিয়ে যাওয়ার। আমি যদি ওকে নিয়ে যেতাম তাহলে এসব হতো না, তাই না বাবা? না রে মা, ওর ভাগ্যে যা ছিল তাই হইছে। মায়াটা আমার সারাটা জীবন কষ্ট করছে, মায়ের আদর পায় নাই। সারাদিন তোর কথা কইতো, তোরেও পায় নাই। বাবা, আমি আর শহরে যাব না, আমি এখানেই থাকবো। না রে মা, হুজুরের সাথে আমার কথা হইছে, আমি তোর সাথে খারাপ কিছু হইতে দিব না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোরে শহরে পাঠাই দিব। বাবা, আমি কোথাও যাব না, আর এই ব্যাপারে আমি কোনো কথাও শুনবো না। গদুলি, গদুলি শোন। অরবিন্দু, তুমি এখানে? তুমি কোথায় চলে গেলে গধূলি? আমি আমি তোমাকে কত খুঁজেছি। তোমার ফোনটা বন্ধ, তোমার সব অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড। ভুল আমি করেছি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি? কিন্তু তুমি এখানে এলে কি করে? অনেক কষ্টে, অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করে তারপরে এসেছি। দেখো অরবিন্দু, আমি নিজেকে নিয়ে এখন কিছুই ভাবছি না। আর তাছাড়া তোমার তো বিয়ে। আমি বিয়ে করিনি, আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি আর ফিরে যাব না তোমাকে ছাড়া। কে রে মা? বাবা, ও মানে আসসালামু আলাইকুম। আমি অরবিন্দু। গধূলি আর আমি একই সাথে পড়াশোনা করি। ও, আসো বাবা, ভেতরে আসো। কে রে গদুলি? ওরে বাইরে দাঁড় করায় রাখছিস কেন? নিয়ে আয় ভেতরে। আসো, ভেতরে আসো। চাচা, আমি আসলে এসেছি আপনার কাছে একটা কিছু চাইতে। অরবিন্দু প্লিজ, এখন এসব বলার সময় না। আর তাছাড়া তুমি সুন্দরীর কথা জানো। এই মুহূর্তে আমার পরিবারের কি অবস্থা সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আমি সব বুঝতে পারছি। গধুলি, তুই থাম, আমি কথা কইতেছি তো। বাবা, তুমি বলো। আমি আমি গধূলিকে বিয়ে করতে চাই। আমি ওকে খুব পছন্দ করি আসলে, এবং গধূলিও তাই। আমার সাথে রাগারাগি করেই গধূলি এখানে চলে এসেছিল। আমি অনেক খুঁজে এখানে এসেছি। আমাকে আপনি ফিরিয়ে দিয়েন না প্লিজ। দেখো বাবা, আমি আমার একটা মাইয়া হারাইছি, ওরে আমি আর হারাইতে চাই না। এই মাইয়া দুইটারে আমি অনেক কষ্ট করে বড় করছি। আমি ওকে কোনোদিনও কষ্ট দেব না। কিন্তু বাবা, তোমার পরিবার। আমি সবাইকে মানিয়ে নেব। গধুলি, হ্যাঁ বাবা। মারে, আমি তো সারা জীবন তোর কাছে কিচ্ছু চাই নাই। আমার একটা মাইয়া আমি এমনিই হারাইছি। তুই আমার কথা রমত করিস না, তুই অল্লাগে যা। কিন্তু বাবা, তোমাকে এখানে একা ফেলে আমি কোথাও যাব না।
সেসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। বাবাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। শুধু একটা মাস সময় দাও আমাকে, ওখানে আমরা দুজন সব গুছিয়ে তারপর বাবাকে নিয়ে যাব। তুমি যাবে আমার সাথে বাবা? জামুরে মা, আমি তোর সাথেই যাব। আমি আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। বাবা, তোমরা কাল কি রওনা দাও? এখানে থাকা গুদুলির জন্য ভালো না। জি, আমি গিয়েই যত দ্রুত সম্ভব আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করব। কি রাগ এখনো কমেনি? কি হলোটা কি গোধূলি? আচ্ছা আচ্ছা, বলো তো, তুমি কি ভেবেই ফেলেছো যে আমার সাথে কথাই বলবে না? গোধূলি, কি হলো? এভাবে বসে আছো কেন? হ্যাঁ গোধূলি। আচ্ছা বাবা, আমি সরি তো। গোধূলি, গোধূলি একা যাচ্ছিল না, তার সাথে যাচ্ছিল এক ভয়ঙ্কর ইতিহাস। সুন্দরী বাঁচতে চেয়েছিল, গোধূলিও, কিন্তু মরার নজর যার দিকে একবার পড়ে সে কি আর স্বাভাবিক জীবনে কোনোদিন ফিরতে পারে? পারে না। গোধূলির লাশকে খুঁজে পায়নি আর। অরবিন্দ রাস্তার ধারে পড়েছিল, সে হয়তো বেঁচে গেছে, কিন্তু গোধূলিকে আর কেউ কোনো দিন দেখেনি। বর্ষার দিন শেষ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে এক মৌসুমের জন্য। শান্তিপুরের মানুষ আবার কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আবার বর্ষা আসতে আসতে মুখে মুখে গোধূলি আর সুন্দরীর ভয়ঙ্কর মৃত্যুর গল্প ছড়িয়ে বেড়াবে শান্তিপুরে। তারপর আবারও বর্ষা আসবে, চারিদিকে পানিবন্দী মানুষ আবারও ডাক শুনতে পাবে, মরার ডাক। যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে ডাকলোকে অদৃশ্য কেশ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ, হয় না চঞ্চল কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর, ভালোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, কুয়াশা।